সারণীর উপরে শিরোনাম ব্যবহার করতে হয়। সারণীর বিষয়বিন্যাস ভিন্ন ভিন্ন হলে সারণীকে নির্দিষ্ট অবস্থান থেকে বিভক্ত করে পরবর্তী অংশের শিরোনাম বসাতে হয়। সারণীর উপর শিরোনাম বসানোর জন্য সারণীকে উপর থেকে কিছুটা নিচে নামিয়ে আনতে হবে। এজন্য সারণীর প্রথম সারির যে কোনো ঘরে ইনসার্শন পয়েন্টার রাখতে হবে। হোম ট্যাবভুক্ত লেআউট ট্যাবের রিবনে স্প্লিট টেবিল আইকনে ক্লিক করতে হবে। সারণী উপর থেকে কিছুটা নিচে নেমে আসবে। প্রয়োজন হলে এন্টার বোতামে চাপ দিয়ে সারণীর উপরের ফাঁকা জায়গার পরিমাণ আরও বাড়িয়ে নেওয়া যাবে। সারণীর উপরে ফাঁকা জায়গায় ইনসার্শন পয়েন্টার বসিয়ে শিরোনাম টাইপ করতে হবে। ধরা যাক কম্পিউটারে বাংলায় টাইপ করার নিয়ম। সারণীর মাঝখানের যে কোনো অবস্থানে নতুন শিরোনাম বসানোর জন্য সারণীকে ওই অবস্থান থেকে বিভক্ত করে নিতে হবে। এজন্য ধরা যাক একটি সারণীকে ৬ নম্বর সারি থেকে বিভক্ত করতে হবে। এজন্য সারণীর ৬ নম্বর সারি সিলেক্ট করতে হবে বা ওই সারির যে কোনো ঘরে ইনসার্শন পয়েন্টার রাখতে হবে। হোম ট্যাবভুক্ত লেআউট ট্যাবের রিবনে স্প্লিট টেবিল আইকনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের কন্ট্রোল ও শিফট বোতাম চেপে রেখে এন্টার বোতামে চাপ দিলে সারণীটি ৬ নম্বর সারি থেকে বিভক্ত হয়ে যাবে। উপরের অংশ থাকবে ৫ নম্বর সারি পর্যন্ত এবং নিচের অংশ শুরু হবে ৬ নম্বর সারি থেকে। দুই অংশের মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। প্রয়োজন হলে এন্টার বোতামে চাপ দিয়ে সারণীর উপরের ফাঁকা জায়গার পরিমাণ আরও বাড়িয়ে নেওয়া যাবে। ফাঁকা জায়গায় ইনসার্শন পয়েন্টার বসিয়ে শিরোনাম বা উপশিরোনাম টাইপ করতে হবে। ধরা যাক বাংলায় যুক্তাক্ষর তৈরি করার নিয়ম। বিভিন্ন সারণীকে সংযুক্ত করার জন্য বিভক্ত দুই অংশের মাঝখানের ফাঁকা জায়গার বাম মার্জিনে ইনসার্শন পয়েন্টার রাখতে হবে। কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিতে হবে। বিভক্ত সারণী সংযুক্ত হয়ে যাবে। সারণীকে পাশাপাশি বিভক্ত করা যায় না। সারণীর প্রথম সারিটি ব্যবহার করা হয় সাধারণত কলাম শিরোনাম হিসেবে। প্রতিটি কলামের উপরে ব্যবহৃত শিরোনাম দেখেই ওই কলামের বিষয় সম্পর্কে অবহিত হওয়া যায়। সারণী আকারে উপস্থাপিত কোনো প্রতিবেদনের পরিমাণ ২-৩ পৃষ্ঠার হতে পারে বা আরও বড় হতে পারে। এরকম হলে প্রতি পৃষ্ঠার উপরে একই কলাম শিরোনাম রাখা যেতে পারে। যেমন সারণীর কলাম শিরোনাম যুক্ত সারিটি সিলেক্ট করতে হবে। হোম ট্যাবভুক্ত লেআউট ট্যাবের বাম প্রান্তে প্রপার্টিস আইকনে ক্লিক করলে টেবিল প্রপার্টিস ডায়লগ বক্স পাওয়া যাবে। টেবিল প্রপার্টিস ডায়লগ বক্সের রো ট্যাবে ক্লিক করে সক্রিয় করতে হবে যদি না থাকে। ডায়লগ বক্সের অপশনস অংশে রিপিট অ্যাজ হিডার রো অ্যাট দ্য টপ অফ ইচ পেজ সংযুক্ত চেকবক্সে ক্লিক করে টিক চিহ্ন যুক্ত করে দিতে হবে। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। পৃষ্ঠা স্ক্রোল করে নিচের দিকে নেমে আসতে থাকলে দেখা যাবে ২ নম্বর পৃষ্ঠার উপরে একই কলাম শিরোনাম যুক্ত রয়েছে। একইভাবে স্ক্রোল করে নিচের দিকে নেমে আসতে থাকলে দেখা যাবে ৩ নম্বর পৃষ্ঠার উপরে একই কলাম শিরোনাম যুক্ত রয়েছে। ৪ নম্বর পৃষ্ঠার উপরেও একই কলাম শিরোনাম দেখা যাবে। প্রতি পৃষ্ঠা থেকে কলাম শিরোনাম তুলে দেওয়ার প্রয়োজন হলে আবার টেবিল প্রপার্টিস ডায়লগ বক্সে যেতে হবে। ডায়লগ বক্সের অপশনস অংশে রিপিট অ্যাজ হিডার রো অ্যাট দ্য টপ অফ ইচ পেজ সংযুক্ত চেকবক্সে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিতে হবে। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। এবার পৃষ্ঠা স্ক্রোল করে নিচের দিকে নেমে আসতে থাকলে দেখা যাবে ২ নম্বর পৃষ্ঠার উপর থেকে কলাম শিরোনাম উঠে গেছে। স্ক্রোল করে আরও নিচের দিকে নেমে আসতে থাকলে দেখা যাবে ৩ নম্বর পৃষ্ঠার উপর থেকে কলাম শিরোনাম উঠে গেছে। স্ক্রোল করে নিচের দিকে নেমে আসতে থাকলে একইভাবে দেখা যাবে ৪ নম্বর পৃষ্ঠার উপর থেকেও কলাম শিরোনাম উঠে গেছে।